রোববার দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আর এটা কিন্তু শনিবার দিনকার ভিডিও। শনিবার দিন তো সকালবেলার ভিডিওটা রোববার পোস্ট করেছিলাম, তারপর দুপুরের পর থেকে কিন্তু এই ভিডিওটা শুরু করি আমি। আর দেখো ছেলেকে দিয়েই কাজ করাচ্ছি। ও বলছে, মা তুমি ফোনটা ধরো আর আমি তোমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, সারাদিন কারেন্টও ছিল না, এই কারণে আমি ভিডিওর কোনো কাজই করতে পারিনি। তাই ভাবলাম কি করব, তাহলে চলো এই যে গিফট পেপার কিনে এনে রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করি। তাই ছেলেকে দিয়ে দোকান থেকে কিনে আনালাম, কিন্তু কিনে তো এনেছে একই কালারের গিফট পেপার আনতে বলেছিলাম, কিন্তু পাইনি। কি করব বলো? আর আজকের দিনটা হাতেই সময় আছে আমার, এরপর কিন্তু আবার যখন কারেন্ট চলে আসবে, নেট চলে আসবে, তখন আমি আর এগুলো করার সময়ই পাবো না। তাই ছেলেকে বললাম, বাবা যা পেয়েছো তাই নিয়ে এসো, 2-3 কালারের হয়ে গেছে আর কি, যেটা পেয়েছি সেটা দিয়েই কাজ চালিয়ে নেব। দেখো আমি মা ছেলে মিলে এখন এই যে সাবু জাল করে আঠা বানিয়ে নিয়েছি। এখন এটা টিনটা তো ঘষে পরিষ্কার করে নিলাম, এখন এটা লাগিয়ে দেবো। দেখো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর 2 দিনের ভিডিও একসঙ্গে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর লাগানোর পর কেমন লাগছে সেটা আমি কিন্তু পরের দিন তোমাদের দেখাবো আর কি। চলো তাহলে এগুলো লাগিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার। তারপর দেখো লাগাতে লাগাতে ও বলছে, মা আমার খিদে পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি লাগাও, তুমি যখন হাতে আঠা লাগিয়ে ফেলেছো তখন তুমি আঠাটা লাগাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি ওকে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিলাম, আর সঙ্গে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছি। আর কারেন্ট ছিল না তো, তাই ঘরটা একটু অন্ধকার হয়ে আছে। আর আমি এখন দুপুরবেলা ভয়েস ওভার দিচ্ছি, বাইরে প্রচুর গাড়ির শব্দ, রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি। জানি না আজকেও কপিরাইট আসবে কি না। আর রাতে তো একদমই টাইম পাচ্ছি না আমি ভিডিওতে ভয়েস দেওয়ার। আর দেখো বন্ধুরা, এই যে একটা লাগিয়ে নিয়েছি, এমন করে সবগুলো লাগিয়ে নেব। আর দেখো একই কালারের যদি হতো তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগতো, কিন্তু কি করব, বিভিন্ন কালারের হয়ে গেছে। দেখো লাগানোর পর কেমন লাগবে, খারাপ লাগছে না একেবারে। ছেলেকে দেখো এখন খাইয়ে দিচ্ছি, আর সঙ্গে কিন্তু আমিও একটু খেয়ে নিচ্ছি। আর এখন প্রায় 4টে মতো বাজে, লাগাতে লাগাতে আমাদের রাত হয়ে গিয়েছিল। তারপর আবার রাতের রান্নাবান্না আছে। তারপর তোমাদের দাদাভাই অনেক মাছ এনেছিল, অনেক মাছ, 3.5 কিলো ট্যাংরা মাছ এনেছে। দেখো আর কত বড় বড় মাছ। আর আমি এই কয়টা মাছই কেটে নিলাম এখন রান্না করার জন্য। আর বাকি মাছ আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। মাছগুলো যদি ডিপে রাখতাম, মানে না কেটে আর কি, কাটতে অসুবিধা হতো, এই জন্য নর্মাল ফ্রিজে রেখেছি, কারণ ঠান্ডার সময় তো এখন কিছু হবে না। আর সকালে কেটে নেব। আর এই যে দেখো দুধ জাল করে নিয়েছি, পেঁপে ভাজি করেছি, আর এই যে ট্যাংরা মাছের ঝোল রান্না করে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি একদম পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এই যে দেখো তোমাদের দেখানোর জন্য কিন্তু আমার মানে ছটপট লাগছিল আর কি। তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখনও কিন্তু অন্ধকার বাইরে, দাঁড়াও বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এখন বাজে ভোর 5টা কি 5টা 30-এর মতো বাজে, এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। 5টা 30 হবে হয়তো। 5টা যখন বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি, তখন কিন্তু অনেকটা অন্ধকার ছিল, ভিডিও করার মতো নয় বাইরেটা। তোমরা তো দেখে নিলে কেমন লাগছে, বিভিন্ন কালারের, কি আর করব বলো। ছেলে যা পেয়েছে তাই এনেছে। এখন আমি সকালবেলা রান্নাঘরের লাইটগুলো জ্বালিয়ে গ্যাসের চুলোটা মুছে নিচ্ছি, কারণ রাতে রান্না করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। আর তোমরা জানো যে আমরা কিন্তু রাতে সকাল সকাল খেয়ে নিই। তোমাদের দাদাভাই সারাদিন তেমন কিছু খায় না, সন্ধ্যাবেলায় এসেই কিন্তু ভাত খেয়ে নেয়। 7টা 7:30 8টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমার রান্না করতে করতেই 8:30 বেজে গিয়েছিল, এই কারণে গ্যাসের চুলো এগুলো আর মোছা হয়নি। কিন্তু বাসনগুলো কিন্তু আমি ধুয়ে মেজে এই টেবিলের উপর এখানেই রেখে দিয়েছিলাম। আর এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর অনেক সকাল সকাল উঠেছি তো, এই কারণে এগুলো কাজ আগে সেরে নিচ্ছি, তারপর আমি সকালে রান্নাটা বসাবো। চলো তোমরা দেখতে থাকো আর আমি কাজগুলো করে নিই। আর কি জানো বন্ধুরা, মাত্র 100 টাকার গিফট পেপার কিনেছি। আর এতেই কিন্তু আমার রান্নাঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই সাইডটাও লাগাবো ভাবছি, কিন্তু কবে লাগাবো কখন লাগাবো জানি না। যখন আবার হাতে টাইম পাবো তখন ঠিক লাগিয়ে নেব। যদি দেখো বন্ধুরা এই হলুদ কালারের হতো সব জায়গা,
খুব সুন্দর হতো দেখতে। আমার কাছে কিন্তু এটাই ভালো লেগেছে, কিন্তু কি করব বলো, এই যে পেলো না দোকানে আর কি ছেলেটা, একই কালারের গিফট পেপার। যাই হোক বন্ধুরা, সাইডে অনেক পাখি ডাকছে, হাঁস মুরগি সব কিছু ডাকাডাকি করছে, এদিকে রাস্তায় গাড়ি। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর চলো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো কমপ্লিট করি। তারপর এখন বসাবো রান্না, কিন্তু ঘরে কোনো আলু ছাড়া কোনো সবজি ছিল না। তাই ভাবলাম আমাদের খেতে দেখো একটা বেগুন আছে গাছে, একটা নয় অনেকগুলো আছে, কিন্তু একটাই বড় হয়েছে। এই বেগুনটাই এখন তুলে নেব আর তরকারি রান্না করব বেগুন দিয়ে। আর দেখো আমাদের খেতে কিন্তু এই যে ওলকপি গাছ লাগানো হয়েছে, অনেক দেরিতে লাগানো হয়েছে, জানি না এগুলো কবে হবে, কিন্তু লাগিয়েছি আর কি। চলো তাহলে বেগুনটা তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখনও বাইরেটা কুয়াশা ভর্তি, আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। চলো তাহলে বেগুনটা তুলে নিই। আর এই যে দেখো সবজিগুলো কাটা আমার কমপ্লিট, আলু বেগুন কেটে নিয়েছি। মাছের ঝোল রান্না করার জন্য কই মাছ রান্না করব এখন। আর একটা মূলা ফ্রিজে রাখা ছিল, সেই মূলাটা ভাজি করার জন্য কেটে নিলাম। যা আছে তাই দিয়েই এখন চালিয়ে নিতে হবে। দেখো এই যে অনেকগুলো মাছ, আর দুইবারের জন্যই রান্না করব, সকালে আর দুপুরে। এই কারণে আরও কয়েকটা ট্যাংরা মাছ আমি কেটে নিলাম। আর আজকে ভাবলাম ফোড়নে পেঁয়াজ দিয়েই রান্না করব, জিরা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে। তাই আমি একটা গোটা পেঁয়াজও কিন্তু কেটে নিয়েছি। চলো তাহলে এই মাছগুলোতে না প্রচুর নালা, ট্যাংরা মাছেও প্রচুর নালা আর কই মাছেও কিন্তু প্রচুর নালা। এই জন্য গরম জল করে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আগে কিন্তু লবণ দিয়ে একবার আমি ধুয়ে নিয়েছি, তারপর গরম জল করে আরও একবার ধুয়ে নিলাম, এতে কিন্তু নালাটা আমার চলে যাবে। যে কোনো মাছই কিন্তু লবণ আর গরম জল করে ধুয়ে নিলে মাছের নালাটা আর থাকে না, তোমরা ধুয়ে দেখো, আর নালাটা থাকে না। আর নালা থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তারপর দেখো এই যে কড়াইটা এখন মুছে তেল দিয়ে দেব, মাছগুলো ভেজে তরকারিটা বসিয়ে দেব। তোমরা দেখতে থাকো আর আমি রান্নাটা করি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর একটু ভালোবেসো, যাতে তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারি। এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। প্রতিদিন কিন্তু নতুন নতুন বন্ধু আমার পরিবারে যোগ হচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। চলো তাহলে দেখো এই যে তরকারিটা তো বসিয়েই দিয়েছি, মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এখন জিরা আর গোটা জিরা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে আমি আলু বেগুনগুলো একটু ভেজে জল দিয়ে দেব, আর তারপর ফুটে গেলে তারপর নামিয়ে নেব। একটু ধনেপাতা হলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা ঘরে আমার ছিল না। আমি না আমাদের খেতে জানো ধনেপাতা লাগিয়েছি, জানি না কবে হবে আর কি। বীজগুলো ফুটে গেছে কিন্তু এখনও বড় হয়নি। চলো এই যে জল দিয়ে দিলাম, আর এই সাইডে কিন্তু পেঁপে ভাজিটা আমার, সরি পেঁপে নয় মূলা ভাজিটা আমার হচ্ছে। আর তারপর দেখো রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো ফাইনাল লুকটা। আর তোমরা তো জানো যে আমরা শুকনো লঙ্কা খুব কম খাই, কাঁচা লঙ্কা দিয়েই সবসময় রান্না করি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর মূলা ভাজিটা তো একটু কম ছিল, তাই আমি ফ্রিজে দুধ রাখা ছিল, বের করে দুধটাও কিন্তু জাল করে নিচ্ছি। তারপর দেখো চলে এসেছি বিছানাটা তুলে নিতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ঝাড় দেওয়ার সময় একটু তোমাদের দেখিয়ে দিলাম। বিছানাটা সুন্দর করে আমি তুলে নিয়েছি। অনেক কাজ বাকি পড়ে রয়েছে, উঠানটা ঝাড় দেব, তারপর বাচ্চারা খেলো, শাশুড়ি মাকে খেতে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেল, সেই বাসনগুলো ধুয়ে নেব। যাই হোক বন্ধুরা, দেখো ঘরটা মুছতে মুছতেই কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি জানি বেশ কিছুদিন ধরে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না, আমারই ভালো লাগছে না নিজেরই, আর তোমাদের কথা কি বলবো। বেশ কিছুদিন ধরে আমি ঠিকঠাক মতো ভিডিও
তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, বাড়িতেও একটু চাপে আছি, আর তারপর ভয়েস ওভারটাও ঠিকঠাক মতো দিতে পারছি না, সময় হয়ে উঠছে না আর কি। তারপর দেখো টেবিলের উপর অনেক লঙ্কা রাখা আছে, শুকনো লঙ্কা, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, ওগুলোও কিন্তু রোদ্রে দিয়ে দেব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর হ্যাঁ, যদি আমার পরিবারের নতুন বন্ধু হও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও, আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের সুন্দর সুন্দর মতামত জানিও। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।